আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজ আপনারা দেখেছেন আজকে আমার ছুটির দিন ছিল, তো আমার দুপুরে খাওয়া দাওয়া আমার হাজবেন্ড রেডি করেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমার বিকেলের নাস্তা রেডি করতে চলে এসেছি, সাথে আমার মেয়ে ওয়াসনা। ইয়ে, ওয়াসনা কিন্তু আমি কিচেনে ঢুকলেই সে ঢুকতেই হবে, তার এটা হচ্ছে তার এখন এটা নিয়ম হয়ে গেছে বলা যায়। তো আজকে আমি ভাবছি ওদের জন্য আমি পটেটো ওয়েজ করব। পটেটো ওয়েজ করার জন্য আমি আলুগুলো সব সাইজ করে কুটে নিয়েছি। বেশি চিকনও না বেশি মোটাও না, আপনারা জানেন পটেটো ওয়েজের সাইজ একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, বেশি চিকনও হয় না আবার বেশি মোটাও হয় না, মাঝারি সাইজের। তো যাই হোক, ওয়াসনা এখানে অলরেডি লবণ চিনি ময়দা এসব দিয়ে দিচ্ছে। তো ইউসরাও চলে এসেছে। ইউসরা আবার ওয়াসনাকে কপি করতে ওস্তাদ, মানে ওয়াসনা যা করবে ইউসরাও তাই করা লাগবে, এরকম একটা ব্যাপার আর কি। তো ছোট বোন বড় বোন পিঠাপিঠি হলে যা হয় আর কি। তো এটা নিয়ে আমি খুব হ্যাপি, এটা আমার খুব ভালো লাগে যে আমার মেয়েরা এরকম দুজন দুজনের সবকিছুই কপি করছে। হ্যাঁ, ছোটটা যেভাবে হাঁটছে বড়টা ওভাবে হাঁটছে, আবার উল্টোটাও হয়, মানে বড়টাও হাঁটে ছোটটাও হাঁটে, একজন একজনকে এক কথায় কপি করে, কপিক্যাট। তো যাই হোক, ওয়াসনাকে আমি রিকোয়েস্ট করছিলাম মাম্মা এটা আমি মেখে দেই, তুমি পারবে না, কিন্তু সে নারাজ না, সেই মাখবে। তো আলটিমেটলি আমি মেখে ফেলেছি, পরে তাকে অন্যর দিকে পাঠিয়ে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা মেরিনেট করা শেষ। এখানে আমি মোটামুটি কিছুক্ষণ রেখে এটা আমি এখন তেলে দিয়ে দিয়েছি। তো এটা হতে থাক, আমি এই ফাঁকে আমি চুলোয় আজকে অন্য সাইডে স্যুপ বসিয়ে দিয়েছিলাম। পটেটো ওয়েজটা আমি আগে তুলে নিয়েছি, কারণ ওটা একটু ঠান্ডা হতে একটু সময় লাগবে, আর স্যুপটা হতে আমার একটু টাইম লাগছিল। তো এটা অ্যাকচুয়ালি প্যাকেট স্যুপ, এই কারণে আমি আর রেসিপি ওভাবে কিছু দেখাইনি। প্যাকেট স্যুপটা আমি রেডি রান্না করে নিয়ে এসেছি, ওটা ঠান্ডা হতে দিয়েছি, মেয়েদেরকে আমি ওয়েজ গুলো খেতে দিয়েছি। তো ওয়াসনা তো খুবই হ্যাপি। তার আবার পটেটো ওয়েজ মোটামুটি বেশ ভালো লাগে। ইউসরাও আজকে আলহামদুলিল্লাহ একটু খাচ্ছে, একটু একটু খেলেই আমার শান্তি, মানে অ্যাটলিস্ট কিছু তো খাচ্ছে। তো ও অ্যাকচুয়ালি দুইজন মিলে দুষ্টুমি করছে, একজন একজনের সাথে খাচ্ছে আবার দুষ্টুমি করছে। আসলে আমি যখন ছুটির দিনে বা আমার অফিস শেষে বাসায় থাকি, এই জিনিসগুলোই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়। আর কিছু না, মানে আমার মনে হয় যে আমার যত কষ্ট আছে যত প্রবলেম আছে সবকিছুই আমার তখন মনে হয় যে এটা ফিনিশড, মানে আমার কিছু নাই, এটাই আমার লাইফ, এটা সবচেয়ে সুন্দর লাইফ, এর চেয়ে সুন্দর লাইফ দুনিয়াতে হতে পারে না, এরকম একটা ফিলিংস হয়। তো আমার মেয়েগুলোর জন্য সবাই দোয়া করবেন, আমি জানি আপনারা অনেক অনেক দোয়া করেন। অ্যাকচুয়ালি আমি কি বলবো, স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই সবাইকে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমার ভিডিওগুলো দেখছেন। তো সবাইকেই আমি আমার আমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাতে চাই এবং শুভকামনা জানাতে চাই, ভালোবাসা জানাতে চাই। তো দেখতেই পাচ্ছেন একজন একজনকে খাইয়ে দিচ্ছে, এটা ওদের অ্যাকচুয়ালি প্রিটেন্ড প্লে। এখন ইউসরা ওয়াসনাকে খাইয়ে দিচ্ছে, ওয়াসনার মুখে খাওয়া রয়ে গেছে সেজন্য সে খেতে একটু সময় নিচ্ছে, আর ইউসরা আ আ আ আ করেই যাচ্ছে। এই জিনিসগুলো দেখার মতো শান্তি আসলে দুনিয়াতে আর কিছু নেই। তো যাই হোক, আমার আজকে খুব খুশি লাগছে এখন। অ্যাকচুয়াল কথাটা বলি, আজকে আমি কিছু প্যাকিং শ্যাকিং করব, আমি ব্যাগ গোছাতে হবে। আমরা অ্যাকচুয়ালি কালকে শর্ট একটা ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন বলবো না, সাথে থাকুন পরে বলছি। তো আমি স্যুপ দিয়ে দিয়েছি ওদেরকে, স্যুপ গুলো আপনারা দেখছেন ওয়াসনা ইউসরা খাচ্ছে, আবার ওয়াসনা ইউসরাকে খাইয়েও দিচ্ছে, কিন্তু ইউসরা না করছে, না 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 খাবে না। তো আমি প্যাকিং করার জন্য আমার কাপড় চোপড় গোছানোর জন্য আমি বিছানা ঝাড়তে এসেছিলাম, ওয়াসনা এখানেও এসে বাগড়া দিল সেই বিছানা ঝাড়বে। আচ্ছা যাই হোক, তাকে দিচ্ছে, সে তো বেচারি পারে না, চেষ্টা করছে এই আর কি। তো বিছানা ঝাড়া শেষ করে, অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে কাপড় গোছানোর মতো ঝামেলার কাজ বা কষ্টের কাজ আমার মনে হয় আর নেই। আপনারা বিশ্বাস করুন, কাপড় গোছানো কি সবচেয়ে বেশি কাজটা বাড়িয়ে ফেলা হয়, উল্টো দেখা যায় কাপড় সব এলোমেলো হয়ে যায়। কিন্তু ওদেরকে নিয়েই তো গোছাতে হবে। ওরা মাঝে মধ্যে হেল্প করে, আবার মাঝে মধ্যে দুষ্টুমি করে। আজকে ওদের দুষ্টুমির মুড, পুরোপুরি দুষ্টুমির মুড, আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি বেশ রং ঢঙে আছে দুজনেই। তো ওরা একটু দুষ্টুমি করুক, আমি এই ফাঁকে হাসিনা সুলতানা আন্টি, আপনি বলেছেন আমার বাবুদের নাম দিয়েছেন কবুতর। আন্টি থ্যাংক ইউ, আপনার কবুতরের জন্য দোয়া করবেন। জান্নাতুন তারান্নুম, জান্নাতুন তারান্নুম আপনি বলেছেন বেবিরা অনেক কিউট।
থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি বেবিদের জন্য কাপড় বের করছিলাম। সো আমার ট্রিপটা অ্যাকচুয়ালি শর্ট একটা ট্রিপ। আমি জাস্ট কালকে যাব, আমার আবার ব্যাক করতে হবে আহ, শনিবারেই, কারণ আমার রোববার আবার স্টুডেন্টদের পরীক্ষা আছে, আমি অলরেডি আপনাদেরকে বলেছি। সো ইন্টেন্সটা একটু খোলাসা করি। অ্যাকচুয়ালি আমি চট্টগ্রাম যাচ্ছি, ইয়ে! আমার প্রাণের শহর, আমার জানের শহর, আমার কলিজার শহর, আমার চট্টগ্রাম। আমার অরিজিন। তো যাই হোক, আসল কাহিনী বলি, আমাদের একটা বিয়ে আছে ফ্রাইডেতে, ওই বিয়েটা অ্যাটেন্ড করতে হবে, প্লাস আমার আম্মু অসুস্থ। আমার আম্মু অসুস্থতার কারণে আমার অ্যাকচুয়ালি কোনো কাজে মন বসছিল না। তো আমি ডিসিশন নিয়েই নিয়েছি, আমি অ্যাকচুয়ালি আম্মুকে দেখতে যাব। ফার্স্ট অফ অল আম্মুকে দেখতে যাব, সেকেন্ড হচ্ছে আমার খালু হার্ট অ্যাটাক করেছেন রিসেন্টলি, তো ওনাকে আমার একটু দেখতে যাওয়া উচিত। তো যেহেতু আমার উইকেন্ডে 2 দিন বন্ধ আছে, আমি ভেবে নিলাম এইভাবে যাব। আর সাথে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে শুক্রবারে, ফ্রাইডেতে। ওটা খেয়ে আমরা ইনশাল্লাহ স্যাটারডে আবার ব্যাক করব। তো যদিও অনেক শর্ট ট্রিপ, কিন্তু চট্টগ্রাম যাচ্ছি বা চিটাং যাচ্ছি, এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। তো মেয়েদের কাপড় আসলে আমি ওভাবে গুছিয়ে নিয়েছি, আমি বিয়েতে কি পরাবো এটা এখনো প্ল্যান করতে পারছিলাম না। আমি যেন একটু বাড়তি করে নিয়ে নিচ্ছি, যে ওখানে যাওয়ার পরে আমি ডিসিশন নিব ওদের কি কাপড় কোনটা পরাবো। তো ঘরে পরা কাপড় নিলাম, বেশি দিন যেহেতু থাকবো না, আমি বেশি কাপড় নিচ্ছি না, কারণ ওদের কাপড় আনা নেওয়া করা মানে আমাদের ব্যাগ বেড়ে গেলেই আমাদের সমস্যা হয়ে যায়। তো কাপড়গুলো ঢুকিয়ে নেওয়ার জন্য আমি এখন ব্যাগ বের করবো। ইউজটা দেখতেই পাচ্ছেন, আমি কাপড়গুলো মাত্র ভাঁজ করেছি, ও এখনই এগুলো নিয়ে এলোমেলো করে দিচ্ছে। আচ্ছা, কিছু করার নেই, এই ব্যাগটা বের করলাম, আমি ওদের কাপড়গুলো এটাতেই ঢুকাবো। এই ব্যাগটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছিলাম ইউসরা যখন হচ্ছিল, তখন আমার কলিগরা আমাকে এই ব্যাগটা গিফট করে। তো আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি ইউসরা বা ওয়াসনা হওয়ার পর থেকে অনেক বেশি গিফট পেয়েছে ওরা, ম্যাক্সিমাম জিনিস ওদের গিফটের, ওরা এত বেশি গিফট পেয়েছে, সবাই ওদেরকে এত আদর করে, আমাদেরকে সবাই এত ভালোবাসে। আমি আসলে সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তো ব্যাগটাতেই আমি ওয়াসনা ইউসরার কাপড় নিয়ে নিচ্ছি, আমি নিচ্ছি না, ওয়াসনা নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ব্যাগটা সেই গোছাবে, তা আমি জানি একটু পরেই দেখা যাবে ইউসরা এসে ওখানে বাগড়া দিচ্ছে, ইয়ে চলে এসেছে আমার মেয়ে। আসলে কি বলবো, কাজ যতটুকু না করে তার চেয়ে বেশি ঝামেলা করে, কিন্তু কিচ্ছু করার নাই, এটাই নিয়ম, এভাবেই ওদেরকে শিখাতে হবে, ওরা এইটাই প্রসেস, এভাবেই ওরা শিখে যাবে একসময়। দেখেছেন আমার মেয়ে হাত ছাড়ছে, আলে আমার সোনা বাচ্চা। আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তো আমাদের ব্যাগ গোছানো প্রায় শেষের দিকে, ওয়াসনা ইউসরার কাপড় নেওয়া প্রায় শেষের দিকে। এই ফাঁকে আমি মেহজাবিন বৈশাখী আপু, আপনার কোয়েশ্চেন আনসার দিয়ে আসি। আপনি বলেছেন তুমি তো অনেক সুন্দর, বাট তোমার হাজবেন্ড মোটামুটি। আপু, এই ফার্স্ট আমি এই কথা শুনলাম, ট্রাস্ট মি। তো যাই হোক আপু, আপনি আমার যে ছবি দেখছেন ওটা হয়তো আপনি মেকআপের ছবিটা দেখছেন। আর হোয়াট এভার, আমি বিশ্বাস করি আমরা দুনিয়াতে যতজন আছি সবাই আলহামদুলিল্লাহ সুন্দর, আল্লাহ আমাদেরকে ভালোভাবেই তৈরি করে দিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, আমরা দুজন যেমন আছি, যা আছি, আমরা হ্যাপি আছি আলহামদুলিল্লাহ, কাউকে নিয়ে কারো কোনো মন খারাপ নেই, মানে কোনো ধরনের কোনো স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে মেইন কথা, এটা আমাদের দুজনের মধ্যেই আছে, যা আছে পর্যাপ্ত আছে আলহামদুলিল্লাহ। তো তবু দোয়া করবেন আমাদের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার 2 মেয়ের খুনসুটি চলছে। আচ্ছা, খুনসুটি মানে অ্যাকচুয়ালি ইউসরা ওয়াসনাকে ঘুম পাড়াচ্ছে, ওয়াসনাও ইউসরাকে ঘুম পাড়াচ্ছে। তো ইউসরা সাধারণত ঘুম পাড়ানোর সময় ওকে আমি দোয়া দুরুদ পড়ে ঘুম পাড়াই। তো সবসময় এটা কন্টিনিউয়াস বলতে হয়। এখন সে মানে প্রিটেন্ড প্লে করছে, সে শুয়ে আছে, বড় বোনকে বলছে যে আল্লাহ বলো, আল্লাহ বলো, মানে হচ্ছে একটু দোয়া দরুদ পড়ো, সূরা পড়ো, এগুলোই। আচ্ছা, যাই হোক, ওদের খুনসুটি চলতে থাকুক। আপনি পুয়ার সেলিনা আপু, আপনি বলেছেন চিটাং এর রাউজানে আপনার বড় ভাবির বাড়ি। আপু, ভাবিকে সালাম দিবেন, আপনিও সালাম নিবেন, সবাই ভালো থাকবেন। তো অলরেডি আমার এক ব্যাগ হয়ে গেছে, কিন্তু সব কাপড় যে নেওয়া হয়েছে তা না, এটা আমি জাস্ট ওদের কাপড়গুলো নিচ্ছি। শাহরিয়ার জামান ভাইয়া, আপনি বলেছেন আমার কি দুটো চ্যানেল কিনা। অ্যাকচুয়ালি ভাইয়া, আমার আরেকটা চ্যানেল আছে, ওটা আমার হাজবেন্ড রান করে মেইনলি। ওটা ওভাবে চ্যানেল বলবো না, ওটা জাস্ট আমার মেয়েদের সব কর্মকাণ্ডগুলো ওখানে সেই শোকেজের মতো রাখছে, যে পরে যাতে এটা সে লাইফে, পরে আমরা যাতে এটা দেখতে পারি, বা ওয়াসনা ইউসরা যখন বড় হবে তখন যাতে এটা দেখতে পারে, ওরকম কোনো ইয়া না। ওটা চ্যানেলটার নাম হচ্ছে ওয়াসনা অ্যান্ড ইউসরা দ্য সিস্টার্স। তো আপনার আমি জানি না আপনি কোথাও পেয়েছেন কিনা, আমি অ্যাকচুয়ালি ওটা ওভাবে কোথাও শেয়ারও করিনি। তো যাই হোক,
থ্যাংক ইউ আপনার কোয়েশ্চেনের জন্য। তো আপনারা দেখেছেন আমার কাপড়, আমি মাত্র 3টা কাপড় নিয়েছি। অ্যাকচুয়ালি আমার ম্যাক্সিমাম কাপড় চিটাগাঙে। আমি কি বলবো, আমার কাপড় দেখা যায় আমি এখানে খুব বেশি একটা আনি না, মেইনলি 3 পিস গুলো আমি এখানে আনি। তাও হচ্ছে যেগুলো সাইজে হয়, আমার ম্যাক্সিমাম কাপড় চিটাগাঙে। সো আমার যদি কিছু পরতে হয় আমি ওখান থেকে নিয়েই পরবো, আমার এখানে তেমন কিছু নেই। তো এই হচ্ছে আমার গলার সেট, যেটা আমি পরবো ধরে নিয়েছি। যদি আমি ওদের মেহেদি প্রোগ্রামে যাই তাহলে আমি এই সেটটা পরবো, এরকম প্ল্যান করে নিয়েছি। আমার মেয়েকে দেখুন, আমার টিকলি দিয়ে বসে আছে। সে টিকলি, মানে সে তো একটু মেকআপ ফ্রিক, আমি আগেও বলেছি আপনাদেরকে। তো তাকে দেখে আমার ছোট মেয়ের আবার টিকলি দেওয়ার স্বাদ জেগেছে। আর বাচ্চাদের অবস্থা দেখেছেন, কয়টা কাপড় এর মধ্যে চেঞ্জ করতে হলো আমার। এভাবে আমার সময়গুলো এইভাবেই যায়, আসলে কিচ্ছু করার নাই। তো ইউসরা দেখেন এটা কার কাপড় পরেছে, এটা কিন্তু আমার ছোটবেলার কাপড়। আমার ছোটবেলার কাপড়টা আম্মু সযত্নে রেখে দিয়েছিল। তো এটা এখন আমার মেয়েরা পরছে, আগে ওয়াসনা পরেছে, এখন ইউসরা পরছে, এই আর কি। তো সে কাপড়টা পরে খুবই হ্যাপি, এখন সে হাঁটি করে করে আসছে সামনের রুমে, সে দুষ্টুমি করছে। আর আমি এই জুতোগুলো আজকে নতুন বের করেছি ওয়াসনার জন্য আর আমার জন্য, আমি ভাবছি এই জুতোগুলো নিয়ে যাব। আর ওয়াসনা ইউসরা দেখেন খুব সুন্দর করে বসে আছে আর খেলছে। এগুলো আসলে কি বলবো, আপনাদের সাথে শেয়ার কেন করছি, আপনারা হয়তো মনে হইতে পারে যে কেন এগুলো করছি। এগুলো আর কিছু না, মানে আমার মেমোরিটা আপনাদের সাথে শেয়ার করছি, মানে এটা আমার জন্য একটা অনেক বিরাট একটা ভালো সময়, এটাই শেয়ার করছি। দেখছেন ওর বাবার সাথে কি করছে, এগুলাই আমার, আর কিছু লাগবে না। এই জিনিসগুলো দেখতে আমার মনে হয় যে দুনিয়ায় স্বর্গ মনে হয় এটাই। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। দেখুন আমার মেয়ে দুটো তার বাবার সাথে অনেক খুনসুটি করছে, আমার খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা সাইফ ভাই, আপনি দুলা ভাইকে বলেছেন আর যেন ভ্লগে আসে, আর আপনি পিছে পিছে থাকবেন। ভাইয়া পিছে থাকলে তো হবে না, সাথে থাকতে হবে। পিছে থাকলে কেমনে হবে বলেন? আপনি পিছে থাকলে আমি কি, আমার হাজবেন্ড তো ভয়েই আসবে না। আজকে দিনের সবচেয়ে বড় সারপ্রাইজ, এটা হচ্ছে আমার এক পেশেন্ট। আমি যদিও এখন পেশেন্ট দেখি না, তো ইউসরা যখন জন্মায় এর আগেই আমি পেশেন্ট দেখতাম। তো তার বাড়ির থেকে আমার জন্য এই শীতকালীন সবজিগুলো পাঠানো হয়েছে। এগুলা তার নিজস্ব বাগানে, মানে নিজস্ব ক্ষেতের সবজি তিনি নিয়ে এসেছেন। আমি কি বলবো, আমি থ্যাংক ইউ সো মাচ, আমি ওনার প্রতি অনেক গ্রেটফুল। উনি আমি আসলে অনেক বেশি সারপ্রাইজড। যাই হোক, এটা হচ্ছে এখন আজকে রাতের মেনু। আমি এই রেসিপিটাকে বলি ককটেল ভর্তা, এটা আমার স্পেশাল রেসিপি, আমার এই ভর্তাটা খুবই পছন্দ। তো আপনারা দেখেছেন দুপুরে আমি লাউ খেয়েছিলাম আমরা, তো লাউয়ের ছিলকাটা আমি রেখে দিয়েছিলাম এখানে, লাউয়ের ছিলকা, শিম আর কাঁচামরিচগুলো আমি সিদ্ধ হতে দিয়েছি। এই ভর্তাটা আমার খুবই প্রিয়, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। এখন বলে রাখি, ফাহমিদা শমা আপু আছেন, উনি বলেছেন আমাকে দেখে অনেক অবাক হন, উনি একটা বাচ্চা নিয়েই শেষ। আপু আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, আমার সাথে থাকবেন এবং দোয়া করবেন। আচ্ছা, আমি অপর চুলায় কিন্তু দুটো টমেটো বসিয়ে দিয়েছি, কারণ আমি ককটেল ভর্তাতে, সো আপনারা বুঝতেই পারছেন আমি শিম, টমেটো এবং লাউয়ের যে ছিলকা এটা মিক্স করেই বানাবো। তো সবকিছু সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়েছি চুলো থেকে। এরপর আমি এই ফাঁকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি। সো আমার এখন কাজ হচ্ছে এগুলো এখন সবকিছু চটকে নেয়া। এই ফাঁকে আমি আরেকটু বলে রাখি, একজন ভাইয়া জিজ্ঞেস করেছেন আপনি যখন রুগী দেখা শুরু করবেন তখন রুগীদের সাথে এত সুন্দর আচরণটা থাকবে কিনা জানতে চাই। আসলে ভাইয়া কি বলবো, আপনার কোয়েশ্চেনের আনসার আমি কি দিব আমি নিজেই বুঝে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার এই ধরনের সমস্যা হয়নি। আমি পাশ করার পর থেকে কম বেশি পেশেন্ট দেখেছি, আর পেশেন্টদের ভালোবাসা আমি অল টাইম পেয়েছি। আর হাতের 5টা আঙ্গুল সমান হয় না, সো পেশেন্টও সব সমান হবে না, পেশেন্ট পার্টিও সব সমান হবে না। তো যাই হোক, আমি চেষ্টা করি ভালোভাবে বিহেভ করার, এই আর কি। আর আশা করি আপনারা নমুনা অলরেডি দেখেছেন। যাই হোক, আমি ভর্তা চটকে নিয়েছি, সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। আমি প্যান বসিয়ে দিয়েছি, ওখানে তেলও দিয়ে দিয়েছি। সো তেলটা গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হতে থাক, পেঁয়াজটা একটু নরম হয়ে যেতে হবে। তো এই ফাঁকে আমি বলতে চাই, আব্দুল মাজেদ ভাইয়া আপনি বলেছেন আমার কথাগুলো খুব ভালো লাগে এবং ভাইয়া অনেক সুন্দর রান্না করে। থ্যাংক ইউ আব্দুল মালেক ভাইয়া। ভাইয়ার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সো পেঁয়াজগুলো কষে যাওয়ার পর, মানে একটু নরম হয়ে যাওয়ার পর, আমি এতে মানে চটকানো সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি।
তো এটা এইভাবে নাড়াতে হবে কন্টিনিউয়াসলি, এভাবে নাড়াতে নাড়াতেই একটু যে এক্সট্রা পানিটা আছে ওটা শুকিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমান কন্ডিশন। তো এই অবস্থায় আমি এটাতে একটু ঢাকনা দিয়ে দিব, এরপরে এসে আবার দেখছি। এই ফাঁকে আমি বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেলটি বাজিয়ে দিন। যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর এই হচ্ছে আমার ভর্তার অবস্থা, এটা আরেকটু যেন টেনে আসবে, এটার জন্য আমি ওয়েট করছি। কিন্তু একটা এত ভালো স্মেল আসছে, আমি যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এটা, তাহলে আমার খুব খুব ভালো লাগতো। তো যাই হোক, কালকে থেকে ইনশাল্লাহ সাথে থাকবো চিটাং ট্যুরে। দোয়া করবেন আমার জন্য যেন ভালো একটা ট্যুর দিয়ে আসতে পারি। আব্বু আম্মুর সাথেও দেখা হবে, আমার শাশুড়িদের সাথে দেখা হবে, শ্বশুর বাড়ির সবার সাথে দেখা হবে। আর বিয়েটা কিন্তু আমার শ্বশুর বাড়ির সাইডের বিয়ে। আমার ভর্তা অলরেডি রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই আমি মনে হচ্ছে দেখে, আমি উপরে জাস্ট ধনে পাতাটা ছিটিয়ে দিয়েছি। আমার কি বলবো, আমার অ্যাকচুয়ালি লোভ লাগছে। আমি একটু ভর্তা খেতে পছন্দ করি। তো আমার দুপুরে আমার হাজবেন্ডের স্পেশাল মাছ রান্না ছিল, ওই মাছ অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, এই জন্য আমি ভর্তাটাতে গেলাম। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখি, এটা আশা করব মজা হবে। আমি জানি না কেমন হচ্ছে, বা একটু খেয়ে দেখি। আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু আসলে অনেক ইয়াম্মি একটা রেসিপি। আপনারা বাসায় ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে, এটা আসলে ইয়াম্মি হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। কালকে থেকে দেখা হবে চট্টগ্রামে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।